নমস্কার বন্ধুরা, মায়া ইসিটিকে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করব আপনারা সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন লাউ কাটা হচ্ছে। তো এই লাউটা দিয়ে আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো লাউয়ের চুগলি পিঠে। তো লাউয়ের চুগলি পিঠে বানানো খুব সহজ। তো চলুন, দেখতে পাচ্ছেন এখানে আমার দিদা বানিয়ে নিচ্ছে লাউগুলোকে ছোট ছোট টুকরো করে। তো কিভাবে কাটছে আপনারা একবার খেয়াল করে দেখবেন। লাউয়ের কিন্তু দানাগুলো সমস্তটা বার করে নিয়ে লাউগুলোকে ছোট ছোট সাইজ করে কাটছে। তো আপনারা এর থেকেও ছোট সাইজ চাইলে কাটতে পারেন, যেহেতু লাউটা এক্ষুনি ভাপাতে দেওয়া হবে। তো এখানটা একটা বাটিতে দেখতে পাচ্ছেন কিভাবে লাউগুলো আর কি টুকরো টুকরো করে কেটে নিয়েছে। তো এইভাবে আপনারা সমস্ত লাউয়ের বীজগুলো ছাড়িয়ে আস্তে আস্তে লাউগুলোকে কেটে নেবেন। লাউয়ের খোসাটা ছাড়িয়ে, একটু মোটা মতো লাউয়ের খোসা হয়, সেই খোসাটা একটু বেশি করে ছাড়িয়ে নেবেন যাতে খোসাটা না থাকে। তো সেইভাবে একটু মোটাভাবে খোসাটা আর কি ছাড়াবেন। তো লাউয়ের যেন পুরো একদম সাদা অংশটা দেখা যায় এমনভাবে। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সমস্ত লাউ কাটা দিদার হয়ে আসছে। আর দিদা কত তাড়াতাড়ি ফার্স্ট লাউ কাটছে। তো দেখতে দেখতে অনেকটাই প্রায় লাউ কাটাই হয়ে গেছে। তো চলুন পরের স্টেপ দেখে নেওয়া যাক। তো এখানটায় দেখতে পাচ্ছেন আমরা একটা উনানে নিয়ে নিয়েছি লাউগুলোকে সিদ্ধ করে দেওয়ার জন্য। তো সমস্ত লাউটাই সিদ্ধ করতে দেওয়া হচ্ছে। এখানে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি লাউগুলো সিদ্ধ হয়ে। তো এখানে আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, যখন লাউগুলো আমরা সিদ্ধ করতে দেবো লাউয়ে যেন কোনো জল না ব্যবহার করি। তো লাউ যেহেতু একটা জল জাতীয় সবজি, তো এখানে জল ব্যবহার করার কোনো দরকার নেই। তো দেখতে পাচ্ছেন এখানে লাউগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই লাউগুলো সিদ্ধ করা লাউগুলোর মধ্যে আমরা একটু সিদ্ধ করা আলু দিয়ে দেবো। তো আপনারা যদি চান তাহলে আলু ব্যবহার করতে পারেন, নাহলে আলুটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন। তো এখানে আমাদের আলু দেবো, যেহেতু আলু ছিল তো আলুটা দিলে বেশ ভালো আরও হবে। তো চাইলে আপনারা আলুটাও দিয়ে দিতে পারেন। এখানে আমি 1 চামচ মতো লবণ এবং 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি। তো এই সমস্তটা ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কড়াইতে আমি দিয়ে দিয়েছি তাওয়াটা। এই চাটুর মধ্যে কিন্তু আমরা পিঠেটা বানাবো। তো ততক্ষণ এটা গরম হোক। আর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে আদা বাটা আর হালকা জিরের গুঁড়ো, একসাথেই দুটো বেটেছিলাম, তো সেটা আমরা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব একটা মিহি করে বাটতে হবে না, হালকা হালকা মিহি করলেই হবে। তো এরপরে আমরা দিয়ে দেব চালের গুঁড়ো। তো মেন যেটা চালের গুঁড়োটা দিয়েই আর কি এই চুগলি পিঠেটা হবে। তো ভালো করে দেখতে পাচ্ছেন এখানে আমরা লাউগুলো এবং আলুগুলো চটকে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়েই করবেন, তো নাহলে অনেক সময় দেখবেন কিছু কিছু শক্ত হয়ে থাকবে বা ডেলা ডেলা ভাব হয়ে থাকবে। সমস্তটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন এবং তারপরে দেখবেন যখন জল জল হয়ে আসবে, এবারে চালের গুঁড়োগুলো অল্প অল্প করে আপনাদেরকে এইভাবে দিয়ে দিতে হবে। তো যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো এইভাবে সমস্তটা আপনারা করবেন যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবারে হাত দিয়ে সমস্তটা কিন্তু ভালো করে মাখতে হবে। আর যদি আপনাদের জলের প্রয়োজন বোঝেন তাহলে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখবেন। তো এমনভাবে মাখবেন যাতে মাখাটা একটু কাঁধা কাঁধা ভাব আসে। আপনারা যারা পিঠে বানান তারা বুঝতে পারবেন যে চুগলি পিঠে করার জন্য অনেকটা কাদা কাদা ভাবটা আসলে আর কি পিঠেটা ভালো হবে। বেশি একটা শক্ত করবেন না, তাহলে পিঠেটা অতটাও ভালো আসবে না। তো এইভাবে আপনারা কিছুক্ষণ ভালো করে মাখার পরে দেখবেন একটু ওটার থেকে জল কাটবে, যেহেতু লবণও দেওয়া হয়েছে। তো আমাদের এই তাওয়াটা গরম হয়ে গেলে এটার মধ্যে আর কি পিঠেটা আমরা করতে শুরু করবো। তো কিছুক্ষণ রাখার পরে দেখবেন সমস্তটা মাখার পরে এত সুন্দর একটা ব্যাটার মতো তৈরি হয়ে গেছে। তো এবারে এটা আমরা দিয়ে দেব এই তাওয়াটাতে। তো দেখতে পাচ্ছেন তাওয়াটা গরম হয়ে গেছে, যতক্ষণ না গরম হবে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো না। তো একটা পাতা নিয়েছি, তো বাটিতে একটু তেল নিয়ে পাতাটা কিভাবে দেখলেন আমি তাওয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো যারা এই রান্নাটা আর কি আপনারা গ্যাসে করবেন তাদের একটু সুবিধা হবে, কারণ আপনাদের উনানের যে বেশি টেম্পারেচার ওটা আর কি হাতে লাগতে পারে। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওতে দেখানো পদ্ধতিটা ব্যবহার করে কিন্তু আপনারা করতে পারেন বাড়িতে উনানে অথবা গ্যাসে। তো এইভাবে কিন্তু করবেন। দেখতে পাচ্ছেন কতটা ডেলা পাকানোর মতো নেওয়া হলো, আর এবং চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেশ গোল মতো করে নেওয়া হচ্ছে। তো ভিডিওতে দেখানো পদ্ধতিটা কিন্তু আপনারা ফলো করবেন, তো তাহলে দেখতে পাবেন খুব সুন্দর চুগলি পিঠা হয়েছে। তো কিছুক্ষণ এটা গরম হোক নিচের দিকটা, তো তারপরে হালকা হালকা করে ওই দিকটা উল্টে দেওয়া হবে।
তো খুন্তি দিয়ে কিন্তু প্রথমে হালকা হালকা করে ধারের দিকগুলো একটু তুলে নেওয়ার চেষ্টা করবেন, পুরোপুরি একেবারে তুলতে যাবেন না, তাহলে কিন্তু পিঠেটা ওপর দিকটা একটু নরম হয়ে আছে, তাহলে ভেঙে যেতে পারেন। তো দেখতে পেলেন কিভাবে উল্টানো হলো, এমন পদ্ধতিটাই আপনারা ফলো করবেন। তো তারপরে চারিদিকটা আবার পাতায় করে তেল নিয়ে একটু চারিদিকটা দিয়ে দেবেন, দিয়ে পাতাটা ওপর থেকে এইভাবে আপনারা কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন, যাতে পিঠে ওপরের দিকটা যে কাঁচা অংশটা একটু তাড়াতাড়ি লেগে যায় এবং আরও একটু গোল হয়ে চারদিকটা লেগে যায়। তো এইভাবে হালকা হালকা কিন্তু তেল নিয়ে নেবেন, পুরো সরাসরি পাতাটা দেবেন না, তাহলে কিন্তু তাপটা সরাসরি হাতে লাগতে পারে। তো এমনভাবেই আপনারা দেখানো পদ্ধতিটাই ফলো করবেন, খুব ভালোভাবে কিন্তু পিঠেটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কতটুকু ডেলাটা আর কি কত বড় হয়ে গেল। তো এমনভাবেই করবেন, চারিদিকটা একদম গোল মতো হয়ে যাবে, আর পিঠেটা খুব সুন্দর বন্ধুরা খেতে লাগবে একটু। আর এটা কোনো কিছু দিয়ে খাওয়ার প্রয়োজন লাগে না, এই পিঠেটা এমনিই নর্মাল আপনারা খেতে পারেন। তো দেখতে পাবেন। আর একটু যদি আপনারা এটার মধ্যে কারো যে চিনি পছন্দ করেন, যারা একটু তারা একটু হালকা মতো চিনি দিয়ে দেবেন, তাহলে স্বাদটা আরও অন্যরকম একটু লাগবে। তো যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন, যেহেতু আমরা এখানে চিনি ব্যবহার করিনি। তো এইভাবে একে একে সমস্ত পিঠেটা করে নেওয়া হবে। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু পিঠেটা হচ্ছে। তো উল্টে পাল্টে এইভাবে 1-2 বার তেল দিয়ে আবার উল্টে দিতে হবে, যেমনভাবে আপনারা আর কি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে প্রায় হয়ে এসেছে, এবারে আমরা আর একবার উল্টে পাল্টে দিয়ে তুলে নেব। তো এইভাবে কিন্তু একটু লাল লাল মতো হয়ে আসবে আর নিচের দিকটা ভাজা ভাজা, তো তখনই বুঝতে হবে যে পিঠেটা আপনাদের হয়ে গেছে। তো এইভাবে দেখতে পেলেন কি সুন্দরভাবে পিঠেটা হয়ে গেল। তো আরেকটি এইভাবে একে একে সমস্তটা পিঠে করিয়ে নেব। খুব সহজ সরল একটি রেসিপি, তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, যেহেতু এখন লাউয়ের সিজন। তো লাউ যাদের বাড়িতে আছে বা বাজারে সবসময় লাউ কিনতে পাওয়া যায়, তো কচি লাউ দিয়ে এই পিঠেটা বানালে কিন্তু দারুণ হবে, আর স্বাদটা তো ভীষণ সুন্দর। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, তাহলে টাটা, সবাই ভালো থাকবেন।